আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। জুরাইজ অনেক বড় আল্লাহর ওলি, পাহাড়ের উপরে তার বাড়ি। সারা রাত তাহাজ্জুদ গুজার হয়। তার গির্জার পাশে তার মায়ের ঘর। তাহাজ্জুদ গুজার হতে হতে বড় আল্লাহর ওলি হয়েছে। তাহাজ্জুদ পড়া ছাড়া ওলি হওয়া যায় নাকি? জোরে বলেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। উনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়তেন। শুনতেছেন না? জিমানি আসছে আপনাদের? প্রতি রাতে তাহাজ্জুদ পড়তেন। একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার। ইন দ্য মিন টাইম ওনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে, বাবা জুরাইজ, ইয়া জুরাইজ আশরিবনি মোয়া, আমার একটু পানি খাওয়া। কি খাওয়া? রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না? ও বাবা পানি খাওয়া। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, আমি তো নামাজে দাঁড়ানো, নামাজ পড়বো নাকি, মারে পানি খাওয়াবো। মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই, তারপরে মায়ের কাছে যাই। কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে, ইয়া জুরাইজ, ও জুরাইজ পানি খাওয়া। আবার জুরাইজ মনে মনে বলে, নামাজের পরে যাব, নামাজটা শেষ করি। কিছুক্ষণ পরে আবার মা ডেকে ওঠে, জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবে, এই তো নামাজ শেষ, এখনই যাব, এখনই আমার জনম দুঃখিনী মারে পানি খাওয়াবো। কিন্তু মায়ের সহ্য হয় নাই, মায়ের মনে কষ্ট চলে আসছে। মা তার অন্তরে ব্যথা পেয়ে বদদোয়া করে ফেলছে। কবুল করে নিছে কে? আল্লাহ। এটা আপনার আল্লাহর ওলি না মুফাসসিরে কোরআন না হাফেজে কোরআন, ইট ডাজন্ট ম্যাটার। এটা কোনো বড় বিষয় না। মা হাত তুলে কিছু কইলেই কবুল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বুলেট মারলে মিস হয়, ড্রোন হামলা করলে মিস হয়, মিসাইল মারলে মিস হয়, আণবিক বোমা মারলে মাঝে মাঝে মিস হয়। মায়ের দোয়া মিস হয় নাকি? জোরে বলেন। দোয়া করা মাত্র, দোয়া কিংবা বদদোয়া মুহূর্তেই কবুল করে নেয় কে? মা বদদোয়া করলেন। বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত। ও আল্লাহ, বেশ্যা নারীর ফিতনায় না ফেলে জুরাইজকে মেরো না। কবুল করলো কে? আল্লাহ। 3 দিন পর এক বেশ্যা নারী এসে হাজির। দরজায় নক করতে শুরু করেছে। জুরাইজ দরজা খোলো। খোলার পরে বেশ্যা নারী বলে, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম বর্ষা। কাক পক্ষী টের পাবে না, পৃথিবীর কেউ দেখবে না, চলো আমরা অপকর্মে লিপ্ত হই। জুরাইজ বলে, মাআদাল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, আমার এইখান থেকে দূর হয়ে যাও। জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই। না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চড়ানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে। রাখাল রে উঠায় বলে, দেখো আমি সুন্দরী। রাখালকে পাইছি তোরে। রাখাল রাজি হয়ে গেছে। বেশ্যার রাখাল মিলে জিনা ব্যভিচার করেছে, অপকর্মে লিপ্ত হয়েছে, অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে। তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশ্যার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে? দিন যায়, মাস আসে, মাস গড়িয়ে মাস আসে, বছর আসে, 3 মাস পরে বেশ্যার পেটটারে এত উঁচা কইরা দিছে কে? এলাকার লোকেরা ধরছে, কিরে তোর তো বিয়ে হয় নাই, বাচ্চা পাইলি কই? প্রশ্ন আছে না নাই? You didn't get married yet. From where did you get the baby? বাচ্চা পেলি কোথায়? তোর স্বামী নাই, তোর বিয়ে হয় নাই, তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে, বাবু পেলি কই? তোর পেট বড় হইলো কেন? বেশ্যা বলে, ওই যে আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ। কথাটা কি সত্য না অসত্য? মিথ্যা। কত পার্সেন্ট মিথ্যা? 100% মিথ্যা। সবাই কয়, কিরে জুরাইজ, এতদিন ভাবতাম তুই আল্লাহর ওলি, এখন দেই ভণ্ড। উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। তোর সদরঘাট আজকে খুলতেছি। এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে, কিরে তোর উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত, তোর বাইরে এত বড় লম্বা জুব্বার, ভিতরে এত ভেজাল, ঘটনা কি? এত ঝামেলা কেন তোর ভিতরে? সবাই মিলে গির্জা ভেঙে জুরাইজকে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে। জুরাইজ কয়, আমার অপরাধ কি? অপরাধটা বলো। সবাই বলে, তুই অপকর্ম করেছিস সেই বেশ্যার সাথে। জুরাইজ কয়, মাফ চাই, দোয়াও চাই, আমি তো এই বেশ্যারে চিনি না। সবাই বলে, পাপ করার পরে কেউই কিছু জানে না, তোর অবস্থাও তাই, তোর ডেথ পেনাল্টি, তোরে আমরা মৃত্যুদণ্ড দেব। কি দণ্ড? কথা বলেন না। যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই?
জুরাইজ বলে, আল্লাহ কি বিপদে পড়লাম, জীবনে কোনো পাপ করি নাই, কোন পাপের শাস্তি তুমি দাও? জুরাইজ বলে, ঠিক আছে, মৃত্যুদণ্ড দিও, মরণের আগে, মারার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, মাবুদ রে, আমি বেশ্যার পেটের বাচ্চারে একটা প্রশ্ন করব, তুমি যদি আল্লাহ এক হও, বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা? পারবে? আল্লাহ পারবে? এত ক্ষমতা আল্লাহর। 3 মাসের বাচ্চা তো এরকম গোশতের টুকরো, এটা তো মানুষই হয় নাই, কথা বলবে কেমনে? এটার মুখ দিয়ে জবান খুলে দিতে পারবে? সাইয়েদনা জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে বেশ্যারে ডেকে বলে, ও বেশ্যা, তোর পেটের বাচ্চার বাবাকে? কয়, আননে। এবার জুরাইজ বেশ্যার পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে ডেকে বলে, ও পেটের বাচ্চা, তোমার রব যদি আল্লাহ হয়, তোমারে আমি প্রশ্ন করব, তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে। কি আজীব তামাশা, সব মানুষকে তাজ্জুব করে। বেশ্যার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল, আনতালাস্তা আবি, আপনি আমার বাবা নন। আবি যাকা রাইল গানাম, ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল, ওই রাখাল হলো আমার বাবা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এত বড় আল্লাহর ওলি, সেও মায়ের বদদোয়া থেকে রেহাই পায়, তো আমরা কোথায় আছি? বদদোয়া করলে ভেজালে পড়ে যেতে হবে, রেহাই পাওয়া যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য খবরদার, এমন আচরণ করব না যাতে বদদোয়া পাই। মা বাবার দোয়া নিব, কি নিব? মা বাবার খেদমত করব, তাদের কাছ থেকে দোয়া নিব। খবরদার, মা বাবাকে হাদিয়া দিব। অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয়, আছে না নাই? মাজারের উপরে যায় মশারি টাঙ্গায়, ওর মায়ের মশায় কামড়ায়, ওর বাপের মশায় কামড়ায়, এরকম ডাকাইত, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, খবরদার, বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার খেদমত করবা, মাতা পিতার সাথে ইহসান করবা, তাদের কাছ থেকে দোয়া নিবা। কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে, সারা জীবন খেদমত করলেও সুদ আদায় হবে। আল্লাহ বললেন, খবরদার, 3 কারণে মায়ের মর্যাদা বেশি। আবার বিশ্ব নবীও বললেন, বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি। এক হাদিসে বললেন 3 গুণ, আর এক হাদিসে বললেন 4 গুণ। সাহাবী বললেন, কার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন, উম্মুক, তোমার মায়ের সাথে। তারপরেও বললেন মায়ের সাথে, তারপরেও মায়ের সাথে, তারপরে মায়ের সাথে, 5মবারে বললেন তোমার পিতার সাথে। 4 বার মায়ের কথা বললেন। কয়বার? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম, খবরদার, মায়ের সাথে ভালো আচরণ করবা। কারণ হামালাথু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, জ্বালার পরের জ্বালা, যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই, করেছে কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের, কোনো হিসাব আছে? বিশ্বনবী বললেন, লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের 2টা পায়ের জুতা বানায় দাও, 1 ঢোক দুধ যে খেয়েছো সেটার সওদা আদায় হবে না, ঠিক কি না? মায়ের একেধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, ঠিক কি না? 10 মাস 10 দিন কষ্ট দিলাম। একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে, জমিনের আলো দেখাতে যে কত কষ্ট করে, শোনেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে, সুস্থ মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি পারে না। কত ইউনিট? 45 ইউনিট। এর বেশি যদি ব্যথা পায় কেউ, হয় মরে যাবে, নয় বেহুশ। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে 57 ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন। 57 ইউনিট, 57 ইউনিট প্লাস, তার চেয়েও বেশি। যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, এর চেয়েও বেশি ব্যথা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন, খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর ওলি হও, কাজ হবে না। বিশ্বনবীর এক সাহাবী নাম হলো আলকামা। কি নাম? মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না। সবাই মিলে আলকামারে বলে, ও আলকামা, কালেমা কালেমা পড়ো। আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না। 3 দিন বিছানায় পড়া। কয়দিন? বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদের সামনে লা ইলাহা পড়ো।
দাদা মরে যায়, চাচা মরে যায়, মুমূর্ষু বিছানায় পড়া, কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কালেমা যে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আবার জোর করবেন না চাচা পড়েন চাচা কালেমা পড়েন, আপনি মরে যেতেছেন পড়েন, এগুলো বলবেন না। কারণ এরকম জোরাজোরি করলে এমনি তার রুহু বের হইতেছে, তার তো জান খারাপ। সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না, তাহলে ঝামেলা আছে না নাই? শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাতেই সে বুঝে যাবে, ঠিক কি না? বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী আবারে পাঠালেন, সুহাইবকে পাঠালেন, বেলালকে পাঠালেন, দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে, কিন্তু কালেমা বের হয় না। বিশ্বনবী আলকামার বউরে ডেকে পাঠালেন, ও আলকামার বউ, আলকামা কেমন ছিল? আলকামার বিবি বলে, খুব নামাজি ছিল নবী, জিকির করতো, তাহাজ্জুদ মিস হতো না। আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি? আছে, মা আছে। আলকামার মারে ডাকো। বিশ্বনবী আলকামার মারে বললেন, ও আলকামার মা, তোমার বেটা আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, ভালো ছিল, নামাজ পড়তো নি পড়তো, রোজা রাখতো নি রাখতো, তোমার সাথে কেমন আচরণ করতো? এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে। ডেকে বলে, ও নবী, আমার কথা শুনতো না, বউ পাগলা ছিল, নামাজ রোজা ঠিকই ছিল, কিন্তু আমার কথার গুরুত্ব দিত না, অনেক কষ্ট দিছে আমারে, আজ আমার মনে ব্যথা। বিশ্বনবী বলল, তোমার নিজের ছেলে কি আর করবা, মাফ করে দাও। আলকামার মা বলে, না মাফ করব না। কি বলে? ভেজাল আছে না নাই? বিশ্বনবী বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আমরা আগুনে ফেলবো। লাকড়ি আনা হলো, দাও 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 করে আগুন জ্বালানো হলো। সব সাহাবীরা ধরাধরি করে আলকামারে আগুনে ফেলবে। ইন দ্য মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে, ও নবী, আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না, আমার নারছেরা ধন আলকামা, 10 মাস 10 দিন আমি পেটে ধরেছি, আগুনে ফেলবেন না। বিশ্বনবী বললেন, তাহলে মাফ করছো কিনা বলো। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী যান, আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার ছেলেটারে তারপরেও আপনি আগুনে ফেলবেন না, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে, আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালেমা বেরোবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আপনি যত বড় আল্লাহর ওলি হন, যত বড় মানুষ হন, মা বাবার সাথে খেদমতের দরকার আছে না নাই? আমরা অনেক সময় অনেক প্রিভিলেজ অপরচুনিটি আমরা পাই, কিন্তু এটাকে মূল্যায়ন করতে জানি না, এরকম আছে না নাই? অনেকেই তাদের জীবন নিয়ে হতাশ, তাদের লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে হতাশ, খুশি না, সুখী না, খালি অভিযোগ, খালি কি কথা বলেন, অনেক অভিযোগ। আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, জীবনে এটা পাইলাম না, ওইটা পাইলাম না, এই হইল না, ওই হইল না। এই অভিযোগ করতে করতে একদিন সে মাটির কবরে ঢুকে যাবে। কথা বলেন। এজন্য বিষ্ণু বলেছেন, উনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে দুর্বল অবস্থায় যে আছে তার দিকে একটু তাকাও, তাইলে দেখবা শুকরিয়া করতে মন যাবে। কিন্তু ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে ভালো অবস্থানে যে আছে ওদিকে তাকিও না, যে দুর্বল খারাপ অবস্থানে আছে ওইদিকে একটু তাকাও। ওইদিকে তাকালে কপাল ঘষে ঘষে আল্লাহর সেজদা দিতে মন চাইবে। কোন ঠিক কিনা? কারণ আপনি যে অবস্থানে থেকে অসুখী আর অভিযোগ করছেন, অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টা প্রচেষ্টার সংগ্রাম করে যাচ্ছে। অনেকের জীবনে এই জায়গাটাতে আসা এবং পৌঁছা একটা স্বপ্নের ব্যাপার। তারা স্বপ্ন দেখে এই জায়গাটাতে আসতে, যে জায়গায় আপনি বসে আফসোস করতেছেন। এজন্য যে অবস্থায় থাকি না কেন আমরা শুকরিয়া করব একজনের, তিনি কে? আল্লাহ। আমরা যেন বেশি বেশি তোমার শুকরিয়া করতে পারি, তৌফিক দাও। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। স্ত্রী ছিল আল্লাহর ওলি, স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, রাসূল, উলুল আজমি মিনার রাসূল, কিন্তু তার বাবার হেদায়েত হয়েছে? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলের হেদায়েত হয়েছে? লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, স্ত্রীর হেদায়েত হয়েছে? আসিয়া, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল বানিয়েছেন আল্লাহ, এই ফেরাউনের বউকে, আসিয়াকে। সুবহানাল্লাহ পড়েন।
মুমিন নারীদের মডেল কাফেরের বউ, কাফেরের বউ মুমিন নারীদের মডেল। তাই আসি আল্লাহর কাছে এত প্রিয়, প্রিয় ভাজন, কিন্তু ফেরাউনের কপালে হেদায়েত নসিব হয়েছে? হেদায়েত দেয় কে? আমরা যদি পথ হারাই, পথ দেখাবে কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমাদের ভুল ক্ষমা করে কে? আল্লাহ বলেন, আমি হচ্ছে গাফিরিয যামব ওয়া কাবিলিত তাওব। আমার কাজ হচ্ছে তওবা কবুল করা আর ক্ষমা করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ ভুল করা, আল্লাহর কাজ খালি মাফ করা। কি আল্লাহ আমরা পাইছি? আমরা ভুল করলে উনি সব মাফ করে দেয়। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলে, আল্লাহ তুমি এতগুলো জান্নাত কেন বানালে? তোমার বান্দাগুলো তো জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ বললেন, কেন? শয়তান বলে, আমারে যেহেতু জাহান্নামী বলছো, আমি সবগুলার একসাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো। জামাতে সবগুলারে ঢুকাম, আমিও মরুম তো গরো মারুম, আমিও মরুম তো গরো মারুম। আল্লাহ বলে, তাই তোর এত সাহস, তুই আমার উপরে কথা বলিস, আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমি রাজাধিরাজ, আমি অব্যয় অক্ষয়, আমার কোনো ক্ষয় নাই লয় নাই, আমি সদা জাগ্রত, সদা সজাগ, শাশ্বত চিরঞ্জীব। আমার উপর দিয়ে কেউ কথা বলার স্পর্ধা দেখায় না, আমার উপরে কোনো কথা নাই। ঠিক আছে, তুই চ্যালেঞ্জ দিলে আমিও চ্যালেঞ্জ দিলাম। তুই আজীবন ওয়াসওয়াসা দিবি, তুই আজীবন বান্দারে দিয়ে গুনাহ করাবি, নামাজ কাজা করাবি, মিথ্যা বলাবি, জিনা করাবি, চুরি করাবি, কিন্তু কোন এক তাফসির মাহফিলে এসে মনটা প্রাণটা দিয়ে যখন তাফসির বুঝে, হৃদয়টা গলে, চোখের পানি ছেড়ে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব, তখন তুই কি করবি? আমি মাফ করব, তুই কি করবি? কও সুবহানাল্লাহ কইবেন না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? হ্যাঁ, থাকবে একজনের উপর, তিনি কে? অন্য কারো উপর ভরসা করেন না ভাইরা। পীর সাহেবের উপর কোনো ভরসা নাই, বড় হুজুরের উপরে কোনো ভরসা নাই, কোন নবীর উপর কোনো ভরসা নাই, কোন ওলির উপর কোনো ভরসা নাই। আমাদের ভরসা আমাদের আল্লাহর উপর। চিল্লায় বলেন ঠিক কিনা? মান নুকিশা উযযিবা, যার হিসাব নিকাশ নেওয়া হবে তার ধ্বংস। আল্লাহ যদি হিসাব চায় যে কেন করলি, এত নেয়ামত দিলাম, আমারে ডাকলি না কেন, আমার পথে চললি না কেন, হকের আন্দোলনে নামলি না কেন, কোরআনের আন্দোলনে শরীক হলি না কেন, আল্লাহ যদি ধরে বসে আমাদের কোনো উত্তর থাকবে? কথা বলেন। আল্লাহ যদি বিচার করতে বসে আমাদের কোনো পালাবার উপায় নাই। যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয়, তাইলে কেল্লা ফতে। কথা কন। এজন্য ওই আল্লাহর সাথে একটা সম্পর্কের দরকার আছে না নাই? এজন্য আমরা আল্লাহর কাছে বিচার টিচার চাই না, আমরা দয়া চাই। কি চাই? বিচার চাই না, আমরা রবের কাছে দয়া চাই, কারণ তার দয়ার কোনো শেষ নাই। ঠিক কি না? এজন্য সূরাতুল ফাতিহা এমন সূরা, যে সূরা না পড়লে কারো নামাজ হবে না। হবে? এই সূরা হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। আবার এই সূরা হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তির এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে কে? আল্লাহ। বিশ্বাস হয়? সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিবেন, দেখবেন স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইবেন না? যত বড় ধরনের রোগ হোক, আপনি যদি ফু দেওয়ার মতো ফু দিতে পারেন, আপনারা সুস্থ করে দিবে কে? আল্লাহ। তবে ঈমানটা পাকা হইতে হবে, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে রুকিয়া করতেন, ঝাড়ফুঁক। আমরা এখন তাবিজ ঝুলাই। কি ঝুলাই? বিশ্বনবী বলেন, যে তাবিজ ঝুলায় সে শিরক করলো। যদি তাবিজে উল্টাপাল্টা জিনিস থাকে, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে এটা জায়েজ, যেহেতু কোরআনের আয়াত, কিন্তু অন্যান্য স্কলাররা বলে না, এটাও জায়েজ নাই, কারণ বিশ্বনবী আর সাহাবারা তো করে নাই। কথা বলেন। বিশ্বনবী সাহাবা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন, এর চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে? সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। আপনি সৌদি আরবে, কাতার, কুয়েতে গেলে দেখবেন যে সৌদি আরবে উমরা করতে ঢুকলে এরকম তাবিজ আদায়, যে তাবিজ টাবিজ পাওয়া যায় কিনা, পাইলে সব ছিঁড়ে ফেলবে। এজন্য তাবিজ পড়া যাবে। রুকিয়া করবেন। বাচ্চা অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিন কুল পড়ে হাতে ফু দেন। মাথা থেকে শুরু করে হাত মাসে করতে করতে পা পর্যন্ত
এভাবে মাসে করেন, আপনাকে সুস্থ রাখবে কে? ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করবে কে? ইহুদিদের এক মিত্র, ওর নাম লাবিদ ইবনুল আসাম। সে বিশ্বনবীর জাদুটোনা করেছিল, বান মেরেছিল, ব্ল্যাক ম্যাজিক। ওই জাদুটোনার প্রভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন। কোনো বর্ণনায় 4 মাস, কোনো বর্ণনায় 6 মাস। আমার নবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ছিল। এত শক্তি থাকা সত্ত্বেও এই 4 মাসে তিনি স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারতেন না, ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না, মাথা ঘোরাতো। এমন ব্ল্যাক ম্যাজিক করেছে, এমন জাদুটোনা করেছে বিশ্বনবীকে। এই 4 মাস 6 মাস অসুস্থ থাকার পরেও বিশ্বনবীকে তাবিজ লাগিয়েছেন। কথা কম। বিশ্বনবী সূরা ফালাক আর সূরা নাস পড়ে নিজের গায়ে ফু দিয়েছেন, সুস্থ করে দিল কে? এজন্য এই সূরার নাম সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা। কোরআনের ভিতরে শিফা আছে না নাই? নাই। বিশ্বনবী ফিট ছিলেন, অলওয়েজ কিপ ফিট। বিশ্বনবী পরিশ্রম করতেন, ঘাম ঝরা পরিশ্রম। যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না, তারা এক্সারসাইজ করবেন। বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নববী থেকে সকালে হেঁটে হেঁটে 5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদুল কিবলাতাইন না, মসজিদে কুবা। এই মসজিদে কুবায় 5 কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন, যে 2 রাকাত সালাত পড়ে আবার 5 কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন। কি পাওয়ারফুল ছিলেন। সাহাবারা বলেন বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন, ঘোড়া চিনেন আপনারা? কি বলেন? গুড়া। এই গুড়া যখন হাঁকাতেন বিশ্বনবী, সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাঁকালে এত জোরে ওনার ঘোড়া ছুটতো, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম। বিশ্বনবীরও দেখা যায় না, ঘোড়াও দেখা যায় না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন মক্কার একজন কুস্তিগির, যদিও বর্ণনাটা দাঈফ, কুস্তিগিরকে ধরে 3 বার আছাড় মেরেছেন, হারিয়ে দিয়েছেন। তার মানে শক্তি গায়ে বেশি না কম? সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন। হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আই রিপিট, আমি আবার বলছি। তিনি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এগুলো পড়ে ফু দিতেন। এই রুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায়। এজন্য বাংলাদেশে কবিরাজ সেন্টার বাদ দেন, এই ভণ্ডামির সেন্টার বাদ দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁকে বরকত আছে না নাই? বিশ্বনবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না, এই জন্যই তো অসুস্থ। পেটে ব্যথা, মাথায় ব্যথা, ওই গ্যাস্ট্রিক, আলসার, খালি রোগ আর রোগ, রোগ আর রোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা করতেন। কি করতেন? হেজামা মানে হচ্ছে সিঙ্গা, যেটার ইংরেজিতে বলে কাপিং। কি বলে? তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে। কিছু ওই যে আমাদের ওখানে বলে বাইদ্যালি নারী, ওই যে সাপের ফনা দেখায়, কয় পক্ষুয়াই জোখুয়াই, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এরকম আছে না? ওই এরা বন্ডামি, তুলার ভিতরে পোকা রাখে, পোকা রাখে এরকম ডলে আর কয় পক্ষুয়াই জোখুয়াই সব খোয়াই। এই বললে তুলার ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসে, আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না। এগুলো বন্ডামি। বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই, আমাদের জেহাদও বন্ধ হয় নাই। যতদিন এগুলো না যাবে, সব বাংলাদেশের জনগণ তাওহীদের ছাতায় না আসবে, এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাবো। যেরকম ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, বিশাল মাজার, মাজারের উপর আবার মশারি, ওর বাবারে মশায় খায়। চিন্তা করছেন? মশা তাড়াইতে পারো না, আপনার কি করবে? এরপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে। কিন্তু স্লো করলে কেন? কয় বাবা অনেক গরম, গাড়ি মাগার উল্টায় দিবার পারে। কোন ভালো মানুষ এরকম গাড়ি উল্টায়? কথা কন। এগুলো তো ডাকায়। যারা গাড়ি উল্টায়, দুর্ঘটনার পরিস্থিতি করে, মানুষ মারে, এরা ডাকাত। এই ভণ্ডামি বাংলাদেশে এখনো আছে। বিশাল লাল শালু, নীল শালু দিয়ে এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে, পিঠ দেখানো যাবে না। ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে। আপনি উষ্টা খাইয়া পড়েন আর মরেন। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো, বিশ্বনবীর সাথে মুসাফা করে এভাবে উল্টা আসতো না, পিঠ দেখিয়ে ফিরে চলে আসতো। এই বিশ্বনবী কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? হক্কানি পীররা এদেশে অনেক খেদমত করেছে, এখনো করে যাচ্ছে। কিছু কিছু সমস্যা টুকটাক আছে, এটা সব দলেই আছে। কথা কন। তাদের হাতে হাত রেখে এই দেশে
অনেক হিন্দুরা মুসলমান হয়েছে, আমরা ইতিহাসে পড়েছি, কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে, কথা কন। তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে, উই ডু অ্যাপ্রিসিয়েট, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আবার উল্টাপাল্টা থাকলে ওইটার বিরুদ্ধে আমরা বলবো, কথা কন। কিন্তু এই দরবার পীরের নামে অনেক ভণ্ড দরবার ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে। এদের শরীয়ত লাগে না, আহকাম লাগে না, এদের ইবাদত লাগে না, এরা এদের কার্যক্রমের নাম দিছে মারে পথ। আসলে মারের পথ না, ওগো দরকার মাইরের পথ। নামাজ নাই, রোজা নাই, গলার মধ্যে কতগুলা যে লাগায়, বাবার শেষ নাই। সালা বাবা, তালা বাবা, সালা বাবার গায়ে খালি সালা, তালা বাবার গায়ে খালি তালা, আর ল্যাংটা বাবার গায়ে কিছু নেই। তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে, যা আছে সবই তো দেখা যায়। আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আমাদের ঈমান, আকীদা, ধর্ম, বিশ্বাসকে যেন তাওহীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। তো এই সমস্ত তাবিজ, মাজারে যে সেজদা, বাবা গরম, বাবার গায়ে মশারি, লাল শালু, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা রুকিয়া করব, রুকিয়া করে ফু দিব, রুকিয়া সেন্টার বানাবেন, হিজামা সেন্টার বানাবেন। বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন। এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা, এরাও অনেকে সিঙ্গা লাগায়। এখন এটা এস্টাবলিশড মেডিকেলি, ল্যাবরেটরিক্যালি, ল্যাবরেটরি আছে না, এই ল্যাবরেটরিক্যালি প্রুভড এটা, যে এই হিজামা, সিঙ্গা, এটা স্বাস্থ্যকর। দেহে অনেক পেইন হয়, পিঠে পেইন, ব্যাক পেইন, মাইগ্রেনের পেইন, এরকম ছোট্ট ছোট্ট কাপিং আছে। এই কাপিং গুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত, ওইটা বেরিয়ে যাবে। এরপরে একেবারে তরতাজা, ফকফকা। সুবহানাল্লাহ। বাইরে হেজামা সেন্টারও আছে, অনেক দেশে হেজামা সেন্টার আছে। তো এই হেজামা সেন্টার আপনারা করবেন, রুকিয়া করবেন, আর কোরআন পড়ে ফু দিবেন। সুস্থ করে দিবে কে? আয়াতুল কুরসি পড়ে ফু দিলে জিনের বাদশাও দৌড়, সব দৌড়। করবেন সবাই, আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী কালিজিরা খেতে বলতেন। কি খেতে বলতেন? কালিজিরা। এটা শিফা মিন কুল্লি দা ইল্লা সাম। বিশ্বনবী বলেছেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের মহৌষধ। এই কালিজিরা শুধু একটা রোগ থামাইতে পারে না, রোগটার নাম মৃত্যু। কোনো কিছু থামাইতে পারে? বিশ্বনবী বলেন মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ কালিজিরা। বিশ্বনবী মধু খেতেন। কোরআনে দুই জায়গায় শেফা আসছে। এক কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছে শেফা, আবার মধুর ক্ষেত্রে কইছে শেফা। আল্লাহ বলছে ফিহি শিফাউন লিন-নাস, এই মধুর ভিতরে আমি আল্লাহ শিফা রেখেছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা এই পৃথিবীতে সবচেয়ে বেশি করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার নাম দুইটা সবচেয়ে প্রসিদ্ধ, দুইটাই কোরআনে এসেছে। এক মুহাম্মদ, আরেকটা হচ্ছে আহমদ। এই দুইটার মধ্যে আলহামদুর হামদুন আছে না নাই? মুহাম্মাদে মিম হা, মিম দাল, হা মিম দাল আছে না নাই? আরেকটা হচ্ছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই আহমদের মধ্যেও আলিফ হা মিম দাল, এই হামদ আছে না নাই? বিশ্বনবী আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করতেন। বিশ্বনবী কাঁদতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। মা আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, এত কান্না কিসের? বিশ্বনবী বলতেন আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার প্রশংসাকারী বান্দা হব না? কিয়ামতের দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে, পতাকাটার নাম হচ্ছে লিওয়াউল হামদ। পতাকার নাম, এই সূরাতুল ফাতিহা যেই শব্দ দিয়ে শুরু হয়েছে এই শব্দটা থাকবে, আলহামদু, মানে হামদের, প্রশংসার পতাকা। এই পতাকাটা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে দিতে বিশ্বনবী জান্নাতের দরজায় যে ধাক্কা মারবেন। তার মানে সকল প্রশংসার মালিককে প্রশংসা করে শেষ করা যাবে? কত নেয়ামত আল্লাহ দিয়েছে। এই চোখের নেয়ামত। হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। বিজ্ঞানীরা বলে আমাদের চোখ 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। দেখেন, এই আমার আইপ্যাড এক কালার, আমার জুব্বা এক কালার, এইটা আরেকটু ডিপ, মিডল, হ্যাঁ, মাইল্ড, এরপরে লাইট। এক কালারের মধ্যে, এক হলুদের মধ্যে কয়েক হাজার। এক ইয়েলো, ইট হ্যাজ সেভারাল টাইপস। এক ব্ল্যাক, ইট হ্যাজ সেভারাল টাইপস। কালোর মধ্যে হালকা কালো, পাতলা কালো, মিশানা কালো, ঝাঁঝালা কালো, এই কালো সেই কালো, কত কালো। 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কত? 1 কোটি। আপনি আপনার এই চোখ দিয়ে 1 কোটি রং শনাক্ত করতে পারেন। সুবহানাল্লাহ নাই? এই সৃষ্টি, তার নেয়ামত, তার সৌন্দর্যের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা সবসময় প্রশংসা করে কার? আল্লাহ। আসল মানুষ তো তারাই যারা সবসময় শুকরিয়া করে। এরাই মানুষ। এরাই কি? 32টা কষ্ট ভেতরে চাপা রেখে, 32 দাঁত দেখিয়ে
আলহামদুলিল্লাহ বলে শুকরগুজার হওয়ার নাম মানুষ, ঠিক কিনা? ছোটবেলা মায়ের পেট থেকে আসলাম, মায়ের দুধ খেয়েছি, শাল দুধ, 2 বছর দুধ খাইলাম। মায়ের দুধ খাওয়ার সময় দাঁত লাগে? কথা কয় না, দাঁত লাগে না, দাঁত দেয়ও নাই। যখন লাগে তখন দিছে, সুবহানাল্লাহ কইবেন না? আবার মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন আমারে খাওয়ালো কে? কোন ডাক্তারের ডাক্তারি, কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে 8 মাস 9 মাস আমার অক্সিজেন বাতাস খাবার সরবরাহ করলো কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে বালিশ ভিজায়। ছোটবেলা ওই মারে কত যন্ত্রণা দিলা, কষ্ট দিলা, আজকে মনে নাই? বউয়ের পাল্লায় পড়ে মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো। খবরদার, যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় তারা বয়সে পৌঁছলে, তারা বার্ধক্যে পৌঁছলে, তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রম থাকবে না, ঠিক কিনা? যে ডাকাত মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছো, তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই। ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি, চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ বললেন খবরদার, আমি আল্লাহর 2টা ফয়সালা। প্রথম ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? আর ইহসান করবা মা বাবার সাথে। আমরা বললাম ইহসান কি? আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, বৃদ্ধাশ্রমে দিবা না, তাদের খেদমত করবা। তোমার জীবনটারে উজালা করে দিবে কে? জোরে বলেন না। আল্লাহ বললেন ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবারে ধমক দিও না। কি দিও না? অনেকে মা বাবারে ধমক দেয়, কি দেয় না? জোরে কোন? সবার সাথে ভালো আচরণ, ঘরে ঢুকলেই মারে বকা দেয়, গালি দেয়, আছে না নাই? বাবারে ডাকে বুড়া, মারে ডাকে বুড়ি, আছে না নাই? তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা, মারে বুড়ি ডাকলা? তাদের এই বয়সটা তো এমনি এমনি হয় নাই। তোমারে লালন পালন করতে যেই তারা তাদের জীবন যৌবন হারিয়ে আজকে বুড়া বুড়ি, ঠিক কিনা? তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো, তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের বিটে মাটি হারালো। খবরদার, ওইরকম দয়াময় মা বাবাকে ধমক দিও না। কার কথা? ওয়ালা তানহারহুমা। 3 নাম্বার ব্যাখ্যা আল্লাহ বললেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কোমল আচরণ করো, মোলায়েম ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। কি ভাষায়? নরম ভাষায়। অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ, বাজারে গেলে ভালো আচরণ, স্কুলে ভালো আচরণ, ঘরে ঢুকলেই মায়ের গালি দেয়, আছে না নাই? বাপারে গালি দেয়, আছে না নাই? ফ্যান্সি ডিলের টাকার জন্য মারে লাথি মেরা ঘর থেকে বের করে দেয়, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ বললেন খবরদার, যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা জানো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা। এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার যত ক্ষমতা আছে, সম্পদ আছে, মা বাবার জন্য বিলিয়ে দাও। বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও। বউরে তো দিবেনি, আগে কিছু মায়ের হাতে দিয়ে, ঠিক কিনা? গিফট দিলে আগে মায়েরে গিফট দাও। বরকত দিয়ে দিবে কে? মার হাতে তুলে দাও, বরকত আছে না নাই? মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঢুকায় দিবে কে? আর বাবা মা একজন কিংবা 2 জন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে, মা বাবার কবরে তুমিও আমাদের বাবা মা 2 জনকে আদরের চাদরে ঢেকে নিও। পড়েন আমিন। যাদের বাবা মা নাই এই দোয়াটা করবেন। প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য এই দোয়াটা করতে হবে। রাজি আছেন তো? আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি, আল্লাহ তাদের কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানাও। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ এটা ফরজ। যুবক ভাইয়েরা, রক্ত গরম, মাথা ঠিক থাকে না, মার সাথে কি বলো, বাবার সাথে কি আচরণ করো। যেই বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য, খবরদার ওই বাবা মারে গালি দিও না। তুমি নামাজি হতে পারো, তুমি আল্লাহর ওলি হতে পারো, হাজী সাহেব হতে পারো, কিন্তু মা বাবা যদি তোমার উপর নাখোশ হয়, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ। সালাও।
এজন্য বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ। আরবিতে এটারে বলে বিররুল ওয়ালিদাইন। কি বলে? এক সাহাবী বলল, নবী আইয়ুল আমালি আফদাল, এই পৃথিবীর বুকে সবচাইতে সেরা আমল কোনটা? বিশ্বনবী বললেন তিনটা। কয়টা? এক নম্বরে আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ, আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা, এর চেয়ে ভালো কাজ আর নাই, ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দুই নম্বরে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তিন নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদের দরকার আছে না নাই? আছে। এই তিনটা আমল সেরা। নামাজ যেমনি সেরা, মাতা পিতার সাথে ভালো আচরণ সেরা, জিহাদ করা সেরা। আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি দামি। আল্লাহু আকবার। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনুকাল জিহাদ, আমি জিহাদে যাওয়ার অনুমতি চাই। বিশ্বনবী বললেন, বাবা মা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, আছে। বিশ্বনবী বললেন, যাও ঘরে ফিরে যাও, ফাফিহিমা ফাজাহিদ, বাবা মার খেদমত করো। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। কি নেয়ামত! চিনি না আমরা, বুঝি না। যতদিন থাকে ততদিন বুঝি না, গেলে বুঝবো, কিন্তু ওই বুঝলে আর লাভ হবে না, ঠিক কি না? বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, পরামর্শ দিয়ে, বিপদের সময় আগলে রাখে, ছাতার মতো মাথার মধ্যে, মাথার উপরে দাঁড়িয়ে থাকে। যার মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা। বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, বউ চলে গেলে বউ পাওয়া যায়, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়। জনম দুঃখিনী মা যদি দুনিয়া থেকে একবার বিদায় নেয়, ওই মারে আর পাওয়া যাবে নাকি? জোরে বলেন। এজন্য বিশ্বনবী বললেন, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মা খুশি তো আরশের মালিক খুশি, বাবা মা বেজার তো আরশের মালিক বেজার। এজন্য সব সময় বাবা মারে খুশি রাখার দরকার আছে রাডাই। বিশ্বনবী বলেন, জান্নাতে স্পেশাল দুইটা দরজা আছে, একটার নাম আব্বা, আরেকটার নাম আম্মা। একটা দরজার নাম আল আব, আরেকটার নাম আল উম। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই? বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এখন বাবা মার সাথে কি আচরণ করবা এটা তোমার সিদ্ধান্ত। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার। তুমি কি ভালো আচরণ করে জান্নাত কামাবা না জাহান্নামী হবা? চিল্লা এখন, ঠিক কি না? বাবা মা যদি মুশরিক হয়, বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি কাফির হয়, তারপরেও বাবা মার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? এই বাংলার জমিনে অনেক হিন্দু ফ্যামিলি থেকে হিন্দুর ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুনে, মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আছে না নাই? কিন্তু বাবা মা মুসলমান হয় নাই, আছে না নাই? তো ওই বাবা মার সাথে কি খারাপ আচরণ করা যাবে? হিন্দু হোক, ওইটা বাবা মা, ওই বাবা মার দোয়া লাগবে, আশীর্বাদ নিতে হবে। ওই বাবা মার দোয়া ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবা না, ঠিক কি না? বিশ্বনবীর শালীর নাম আসমা বিনতে আবি বকর। বুখারীর বর্ণনা, বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী গো, ইন্নী মুসলিমা, আমি মুসলমান, ওয়া উম্মি মুশরিকা, আমার মা হলো মুশরিকা, আফা আসলুহা, এখন আমি আমার মুশরিক মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি? বিশ্বনবী বললেন, ও আসমা খবরদার, তোমার মা মুশরিক হোক কাফের হোক, সে তোমার মা, ঠিক কি না? সিলিহা, মা বাবার সাথে ভালো আচরণ করো। সাইয়েদনা ইব্রাহিম, মুসলিম বিশ্বের জাতির পিতা, উলুল আজমি মিনার রসুল, উনি গোটা বিশ্বের মুসলমানদের পিতা, কিন্তু উনার বাপ হচ্ছে কাফের মুশরিক। নাম কি? আজার। আজার ঈমান আনে নাই, কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, তাই বলে সাইয়েদনা ইব্রাহিম বাবারে গালি দিছে নাকি? মন্দ কথা বলছে? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবারে আদর দিয়ে, সোহাগ দিয়ে, সম্মান দিয়ে বলে, বাবা কেন এই মূর্তির পূজা করো? 10টা হাত এরকম বের করে রেখে, জিহ্বা বের করে রাখে, সামনে মিষ্টি, রসমালাই, দুধমালাই,
কত কিছু দিয়ে রাখে, কিচ্ছু খায় না। মূর্তির গায়ে একটা মাছি বসলো, মাছি তাড়াতে পারে না, ঠিক কি না? কেন এই মূর্তির পূজা করেন? যে এই মূর্তি কানে শোনে না, চোখে দেখে না। বাবারে বুঝালেন, কিন্তু বাবারে গালি দেয় নাই। তার মানে বাবা যদি মুশরিক হয়, বাবা যদি কাফির হয়, বাবা যদি হিন্দু হয়, তারপরেও বাবার দোয়া নিতে হবে, ঠিক কি না? বাবা মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। শুধু দোয়া করলে যদি কবুল হইতো তাইলে তেমন ঝামেলা ছিল না, দোয়া করে না তো কি হইছে? কিন্তু বদদোয়া করলেও তো কবুল। দোয়া করে না, যদি বদদোয়া করে মুসিবত আছে না নাই? বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো। বাবা মা হলো ছুরি, ছেলে মেয়ে তরমুজ। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার ছুরি নিচে ধরে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয়, ছুরির কিছু হয় নাকি? কথা বুঝতে পেরেছেন? এজন্য বাবা মা অনেক বড় নেয়ামত। বিশ্বনবী বললেন, 3 জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব দেয় কে? 1 নম্বরে আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকানো মাত্র সওয়াব। 2 নম্বরে আন-নাযার ইলাল কাবা, কাবার দিকে তাকানো মাত্রই সওয়াব। 3 নম্বরে আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দিবে কে? এক সাহাবী বললেন, নবী ওয়ালাউ মি আমাররা, যদি আমি দিনে 100 বার তাকাই তাহলে কি 100টা কবুল হজের সওয়াব হবে নাকি? বিশ্বনবী বললেন, নাম, ওয়ালাউ মি আমাররা, 100 বার যদি রহমতের নজরে তাকাও 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না, 3টা দোয়া করলেই কবুল। 1 নম্বরে দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তি দোয়া করলে কবুল করে কে? 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া করলে কবুল করে কে? 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মাতা পিতার দোয়া ছেলে মেয়েদের জন্য কবুল করে কে? মাতা পিতার দোয়াও কবুল, বদদোয়াও। যুবক ভাইয়েরা সাবধান, বদদোয়াও কবুল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।